মিষ্টি শহর বলা হয় ভারতের। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। আলপেশিয়ান পর্বত কোথায় অবস্থিত? আলপেশিয়ান পর্বত কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় বন্দর কোথায় অবস্থিত? সাংহাই, চীনে অবস্থিত। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ? তামাক উৎপাদনকারী দেশ কোনটি? চীন হলো বিশ্বের বৃহত্তম তামাক উৎপাদনকারী দেশ। আর ভারতের বললে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? ক্ষেত্রফলের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ অর্থাৎ সবচেয়ে বড় দেশ তো রাশিয়া, আর তারপরে কোনটা হবে? তারপরে হবে কানাডা, হলো দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম দেশ। কোন মহাদেশটি হাজার ভাষার দেশ হিসেবে পরিচিত? হাজার ভাষার দেশ কাকে বলা হয়? আফ্রিকাকে হাজার ভাষার দেশ বলা হয়। বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাকিস্তান হলো বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। বাল্কো অ্যালুমিনিয়াম কোম্পানির সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে অবস্থিত। ক্ষেত্রী কপার বেল্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? ক্ষেত্রী কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন স্তর কোনটি? পৃথিবীর বাইরের কঠিন স্তর হলো ভূত্বক। বেলে পাথর কোন প্রকারের শিলার উদাহরণ? বেলে পাথর কোন প্রকারের শিলার উদাহরণ? পাললিক শিলার উদাহরণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বনভূমি কোন মহাদেশে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বনভূমি ইউরোপে আছে, আর ভারতের বললে মধ্যপ্রদেশে আছে। শ্যাওলা ও লাইকেন কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? শ্যাওলা ও লাইকেন তুন্দ্রা অরণ্যে পাওয়া যায়। 49তম সমান্তরাল কোন কোন মহাদেশের মধ্যে সীমানা তৈরি করে? কোন কোন মহাদেশের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। কোন দেশটি আগে ফার্মোস নামে পরিচিত ছিল? কোন দেশটি ফার্মোস নামে পরিচিত ছিল? তাইওয়ান। কোন জলপথ আন্টার্কটিকা মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? পানামা খাল আন্টার্কটিকা মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। কোন সীমারেখাটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের বিষয় অর্থাৎ বিবাদিত সমান্তরাল রেখা কোনটা? 24তম সমান্তরাল রেখা। দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী হলো মেকাং নদী। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ নুব্রা উপত্যকার উত্তরে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ পুঞ্জের সাথে সম্পর্কিত। জজিলা পাসটি কোন পর্বতমালায় অবস্থিত? জজিলা পাস জাস্কার পর্বতমালায় অবস্থিত। কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? হলুদ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে হলুদ গ্রহ বলা হয়। সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে কি বলা হয়? সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে করোনা বলা হয়। কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদের সংখ্যা সবচেয়ে বেশি? যেই বলবে প্রাকৃতিক সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে শনি, আর এনমি যদি বলতো তাহলে বৃহস্পতি হয়ে যেত। রিহান্দবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রিহান্দবাদ উত্তরপ্রদেশে অবস্থিত। আলাকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়? আলাকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগে মিলিত হয়। কোন শহর ডাকনাম হাজার মন্দিরের শহর? কোন শহরের ডাকনাম হাজার মন্দিরের শহর? কাঞ্চিপুরমের ডাকনাম হাজার মন্দিরের শহর। কোন শহরকে ভারতের মিষ্টি শহর বলা হয়? ভারতের মিষ্টি শহর মুজাফফরাপুরকে মিষ্টি শহর বলা হয়। কোনটিকে হ্রদের শহর বলা হয়? হ্রদের শহর উদয়পুরকে হ্রদের শহর বলা হয়। নিচের কোনটি শীতল মরুভূমি? শীতল মরুভূমি আটাকামা একটি শীতল মরুভূমি। রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত। ভাখরা নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত? ভাখরা নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয়? 1955 সালে স্থাপিত হয়। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোন দেশে? নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। কোন দেশে মধ্যরাত্রি সূর্যের দেশ ল্যান্ড অফ দ্য মিডনাইট সান বলা হয়? নরওয়েকে বলা হয়। ভারতের দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে অবস্থিত। মৈত্রী দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে অবস্থিত।
মাতলা নদীর তীরে কোন শহর তৈরি হয়েছে? মাতলা নদীর তীরে ক্যানিং শহর তৈরি হয়েছে। মৌনা লোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মৌনা লোয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। মানসরোবর কোথায় অবস্থিত? মানসরোবর কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। এই মানসরোবর থেকেই সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী নির্গত হয়েছে। কোন রাজ্যে করবেট জাতীয় পার্কটি অবস্থিত? অর্থাৎ করবেট ন্যাশনাল পার্কটি উত্তরাখণ্ডে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় আর সবচেয়ে গভীর প্রশান্ত মহাসাগর। কাকোলতা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কাকোলতা জলপ্রপাত বিহারে অবস্থিত। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। কাশী বিশ্বনাথের মন্দির কোথায় অবস্থিত? কাশী বিশ্বনাথের মন্দির বারাণসীতে অবস্থিত। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর প্রকল্প, দামোদর বহুমুখী নদী প্রকল্প। কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। ডিগো গার্সিয়া দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? ডিগো গার্সিয়া দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত, একেবারে আফ্রিকার পাশে। নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? ভারতের পূর্ব বাহিনী নদী কোনটা? এর মধ্যে তাপ্তি পশ্চিমে যায়, নর্মদাও পশ্চিমে যায়, মহানদী উড়িষ্যা থেকে এদিকে যায়, পূর্ব বাহিনী নদী মহানদী হয়ে যাবে। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ কোন সাগরের দ্বারা যুক্ত হয়েছে? হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হুসেন সাগর দ্বারা যুক্ত হয়েছে। মান্নার উপসাগর ভারত ও কোন দেশকে আলাদা করেছে? মান্নার উপসাগর ভারত আর শ্রীলঙ্কাকে আলাদা করেছে। কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? কোন রাজ্যের দীর্ঘতম সবচেয়ে বড় সড়কপথ রয়েছে? উত্তরপ্রদেশে। কোন শহরকে ভারতের বিজ্ঞানের শহর বলা হয়? বেঙ্গালুরুকে বিজ্ঞানের শহর বলা হয়, সায়েন্স সিটি। ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ঝুলন্ত উপত্যকা হিমাবহ অঞ্চলে দেখতে পাওয়া যায়। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। হুডরু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? হুডরু জলপ্রপাতটি রাঁচিতে অবস্থিত, যেটা ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত হুডরু জলপ্রপাত। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? পূর্বঘাট পশ্চিমঘাট নীলগিরি পর্বতের কাছে এসে মিলিত হয়েছে, তামিলনাড়ু আর কেরালার ঠিক ওই এক জায়গায়। ক্যান্টবেরি তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? ক্যান্টবেরি নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। কেবুলামজো জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? কেবুলামজো জাতীয় উদ্যানটি মণিপুরে অবস্থিত। সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? সিকিম 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজ্য হয়েছিল সিকিম। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল কোন রেখা দ্বারা আলাদা করা হয়? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে গুটেনবার্গ রেখা দ্বারা আলাদা করা হয়। গুজরাটের সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলা হয়? অর্থাৎ অর্ধেক চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয়? বারখান বলা হয়। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। কত সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয়? রেলওয়ে বোর্ড 1905 সালে স্থাপিত হয়। ভারতের প্রাচীনতম তৈল খনিটির নাম কি? ভারতের প্রাচীনতম তৈল খনি অসমের ডিগবয়। টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি নীলগিরি পর্বত এলাকায় দেখতে পাওয়া যায়। ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চোমো লোহরি। ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলকে কি বলা হয়? ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলকে সাভানা বলা হয়। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি তুঙ্গভদ্র নদীর তীরে অবস্থিত। তিস্তা কোন নদীর অংশ? তিস্তা ব্রহ্মপুত্র নদীর অংশ। ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।